বকর সিদ্দিকের কলিজার ভিতরে আল্লাহর এমন ভয় ছিল, এমন ভয় ছিল। আবু বকর 3 দিন যাবত খানা খায় না, পেটে ক্ষুধার কারণে আবু বকর ছটফট করতেছে। এক গোলাম আবু বকরের সামনে রুটি আর গোশত নিয়ে হাজির। আবু বকর, আপনি তো খান না, কয়েকদিন হয়ে গেল, ক্ষুধায় তো আপনার চেহারাটা কেমন হয়ে গেছে, নেন আমার কাছে হাদিয়া আসছে, রুটি আর গোশত খেয়ে নেন। আবু বকর যখন সামনে রুটি আর গোশত চলে আসছে, আবু বকর সুন্দর করে লোকমাটা নিয়ে মুখের ভিতরে যখন দিছে, প্রথম লোকমাটা আবু বকর খেয়ে ফেলছে। এরপরে আবু বকরের ভিতরে একটা জানান দিছে, আবু বকরের ভিতরে মালিকের কথা স্মরণ হয়েছে, আমার সামনে খানা আসছে, আমি একটাবার জিজ্ঞাসা করলাম না, আমি একটাবার এটাকে জানার চেষ্টা করলাম না কিসের খানা, কোথায় থেকে আসলো। আবু বকরের ভিতরে আল্লাহর ভয় শুরু হয়ে গেছে। ডাক দিয়ে বলে, তুমি যে আমার সামনে রুটি আর হালুয়া নিয়ে আসছো, বলো বলো এই রুটি হালুয়া কোথায় থেকে নিয়ে আসছো, হালুয়াটা তুমি কোথায় পাইলা, এই গোশত এই রুটি কোথায় পাইলা? গোলামটা ডাক দিয়ে বলে, আবু বকর, আমি এই গোশতটা আমার একজন রোগীর কাছ থেকে আমি হাদিয়া পাইছি। বলে, কেমন রোগী, কতদিন আগে কি চিকিৎসা করেছিলা? আবু বকরের গোলাম বলে, আবু বকর, জাহিলি যুগে যখন আমি মুসলমান হই না, তখন আমি মুসলমান হই নাই, তখন আমি ওই একজন মানুষকে ঝাড়ফুঁক করেছিলাম, একজন মানুষের আমি তদবির করেছিলাম, যার ফলে তিনি সুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু তখন আমাকে মেহমানদারি করার জন্য আমাকে হাদিয়া দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না। আজকে ওই লোকটার সামর্থ্য হয়েছে, আজকে তার খাওয়ানোর মতো সুযোগ হয়েছে, এই কারণে আমার সেই রোগীটা আমার কাছে হাদিয়া নিয়ে আসছে রুটি আর গোশত। আমি যখন আমার কাছে হাদিয়া নিয়ে আসছে, আমার মনে শরম হয়ে গেল। আবু বকর তো 3 দিন যাবত খানা খায় না, আবু বকরের পেটে তো ক্ষুধার কারণে আবু বকর ছটফট করে। এই জন্য গো আবু বকর, আমি আপনার জন্য এই খানাটা নিয়ে আসছি হাদিয়া স্বরূপ। আবু বকর ডাক দিয়ে বলে, গোলাম, তুমি যখন ঝাড়ফুঁক করেছিলাম, যখন চিকিৎসা করেছিলাম, তুমি তো মুসলমান ছিল না, তুমি তো কোরআনি কোনো চিকিৎসা দাও নাই, তুমি তো কুফরি কালাম করে চিকিৎসা করেছ। ওই যে চিকিৎসা করেছ, তোমার চিকিৎসাটাও জায়েজ হয় নাই, আর তোমার ওই চিকিৎসার মাধ্যমে যে খানাটা আসছে, এই খানাটাও আমার জন্য জায়েজ না। আমি আবু বকর এই খানা খাওয়ার যোগ্য না, আমি তোমার খানা খেতে পারবো না। আবু বকর পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এক লুকমা খাবার তোমার পেটের ভিতর ঢুকে গেছে। আবু বকর তো জানে হারাম খাবার যদি পেটের ভিতরে ঢুকে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না, দিলের অন্তরের যে নূর আছে নূর নষ্ট হয়ে যায়। আবু বকর অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, কেমনে কেমনে আমার পেটের ভিতরে খাবারটা আমি বের করব। আবু বকর যখন পেরেশান হয়ে গেছে, কেমনে খানা বের করব, আবু বকর এমন পরিমাণে পানি খাইছে, আবু বকর পানি খাইতে খাইতে পেট ফুলে গেছে, গলা পর্যন্ত চলে আসছে। এরপর আবু বকর হাত দিয়ে আঙ্গুলি ঢোকাইয়া লড়াইয়া আবু বকর গলার ভিতর থেকে সব খাবার বমির মাধ্যমে ফালাইয়া দিয়েছে। বলেন আল্লাহু আকবার। কেমন ভয় আবু বকরের কলিজার ভিতরে ছিল। এক লুকমা খাবার আবু বকর খায় নাই, এক লুকমা খাবার আবু বকর হারাম খাবার খায় নাই, এটা তো হারাম নয়, সন্দেহজনক খাবার। আর আমি আপনার অবস্থা কি, সামনে যেই খানায় আসুক না কেন, যদি গাঁজা করেও খানা নিয়ে আসে তারটাও খায়, যদি হারাম করেও খানা নিয়ে আসে সেটাও খায়, সুদ করেও যদি নিয়ে আসে সেটাও খায়, জিজ্ঞাসা করি না, ঘুষ করেও যদি নিয়ে আসে সেটাও খায়, চুরেও যদি আমার সামনে খাবার নিয়ে আসে তারপরেও চুরেরটাও খায়। এমনকি যেই মানুষটা সমাজের ভিতরে সবচাইতে বখাটে বাজে লোক, যেই মানুষটা সবচাইতে খারাপ, সবাই জানে এই লোকটার টাকা পয়সা উপার্জনের পন্থা বড় হারাম, হালাল নয়, এই লোকটা যখন চার হোটেলে যায়, চায়ের দোকানে যায়, একেবারে সবাইকে এক কাপ করে চা খাওয়ায় দেয়, আর কেউ মানা করে না, সবাই তার চা পান করে। বলেন ঠিক কিনা? হারাম খুরের যা উপার্জন হারাম, হালাল পন্থা যার উপার্জন নাই, তার পক্ষ থেকে এক কাপ চা খাওয়াও আমাদের জন্য জায়েজ হবে না, সেটাও হারাম, সেটাও হারাম। বুঝে আসলো নি? আমাদের হৃদয়ে নূর নাই কেন, কলিজায় কলবে নূর কেন নাই? হারাম খাইতে খেতে আমাদের অন্তর শেষ। মোহতারাম হাজিরিন, লম্বা কথা বলার সময় আমার নাই।
বিখ্যাত সাহাবী আবু বকরের পরে যার স্থান সবাই আমরা তাকে চিনি, যার নাম ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমরা চিনি। ওমর ফারুকের নাম আমরা শুনি নাই। সাহাবীদের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে দাপটশীল এবং ক্ষমতাবান একজন সাহাবী, তার নাম ছিল ওমর ফারুক। ওমর ফারুক অর্ধ জাহানের বাদশা ছিল। পুরা জাতি পুরা গোত্র এমন ভাবে পরিচালনা করেছে। ওমরের কথা হলো, আমি ওমর যতদিন পর্যন্ত জাহানের বাদশা নিযুক্ত থাকবো, আমার এই জাহানের ভিতরে গোত্রের ভিতরে যদি একটা পশু পাখি যদি না খেয়ে থাকে, একটা বিড়াল আর কুকুর যদি না খেয়ে থাকে, একটা কুকুর নয় শুধু যে কোনো একটা প্রাণী যদি অসহায় অবস্থায় থাকে, কোনো সমস্যার ভিতরে থাকে, আমি ওমরকে এর জন্য হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। এই জন্য ওমর সারা জীবন ওমর তার প্রজাদের খোঁজ খবর রাখতেন। রাতের বেলায় ওমর ঘুমাইতেন না, সারা রাত্র ঘুরে ঘুরে খবর রাখতেন, খোঁজ রাখতেন তার গোত্রের ভিতরে, তার রাজ্যের ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা, কারো ঘুমাইতে কষ্ট হয় কিনা, কারো ব্যবসায় সমস্যা হয় কিনা, কারো ইবাদতে সমস্যা হয় কিনা, কারো ধ্যানে মগ্ন থাকার ভিতরে কোনো সমস্যা হয় কিনা, ওমর খোঁজ রাখতো। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিংহাসনে বসা, তার সিংহাসনে বসে রাষ্ট্রীয় আলোচনা চলছে, গুরুত্বপূর্ণ মিটিং শুরু হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে, তার রাজ্যের কথা আলোচনা করতেছে, তার রাষ্ট্রের ব্যাপারে আলোচনা করতেছে। এই সময়ের ভিতরে একজন মানুষ এসে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আবু বকর, আসসালামু আলাইকুম ওমর, আপনার সাথে আমার পার্সোনাল একটু কথা ছিল, যদি 2 মিনিট সময় দিতেন। বলে, তুমি বসো, তোমাকে সময় দিব, 1 মিনিট অপেক্ষা করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তার কার্যক্রম কথাবার্তা শেষ করে বন্ধ করে বলে, আসো। পাশে গিয়ে এক কোণে বসে তার সাথে আলাপ করতেছে। যখন সামনে বসে গেছে, সেই লোকটার সাথে পার্সোনাল কথা শুরু হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বসবেন, তার আগেই সুইচখানা টিপ দিয়ে রাষ্ট্রীয় যে লাইটটা জ্বলতেছিল, লাইটটা বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। ওমর ফারুককে ডাক দিয়ে বলে, ওমর ফারুক, অন্ধকারের ভিতরে কেমনে কথা বলবো? আপনার চেহারা যদি না দেখি আমার কথা বলে শান্তি পাবো না, আমি কথা বলে মজা পাবো না। আপনি কেন লাইটটা বন্ধ করে দিলেন? ডাক দিয়ে বলে, ওমর, ডাক দিয়ে বলে, ভাই তুমি তো আমার সাথে পার্সোনাল কথা বলবা, আমার রাষ্ট্রীয় কোনো কথা তোমার সাথে আমার নাই। পার্সোনাল কথা বলার সময় আমি রাষ্ট্রীয় সম্পদ লাট চালিয়ে তোমার সাথে কথা বলতে পারবো না। কারণ হলো, এই যে লাইটটা 2 মিনিট তোমার সাথে কথা বলার জন্য জ্বালাবো, হাসরের ময়দানে আমার মালিকের কাজ করায় এই 2 মিনিটের জন্য হিসাব দিতে হবে। তখন আমি ওমরকে কে বাঁচাবে, কে আমার ওমরের পক্ষ দিয়ে জবাব দিয়ে বলো। দেখেন ওমরের কত ভয় ছিল মালিকের, 1 মিনিট লাইট পর্যন্ত পার্সোনাল কাজে ব্যয় করে নাই। একদিন ওমরের দরবারে আতর হাদিয়া আসছে, ওমর আতরটা ভাগাভাগি করে দিতেছে, আতর ভাগাভাগি করে সবাই দিতেছে। আতর ঢালার সময় একটু গ্রান আসে, হাতে লাগে, এই কারণে ওমর বলতেছে সবাইকে ভাগ করে দিয়ে দাও, আমার কোটার ভিতরে একটু কম রাখো, একটু কম রাখো। বলে, না হুজুর, কেন আপনার ভিতরে কমতি করব? আমি এটা বলতাম, আমি এটা তাকসিম করতেছি, আমি সবাইকে সমান দিব, আপনাকে কেন কম দিব? ডাক দিয়ে বলে, তোমাকে যা বলি তাই করো। কারণ হলো, সবাইকে যে তুমি দিলা, এই আতরের গ্রান আমি ওমরের নাকে অনেক অধিক পরিমাণে আসছে। এই যে গ্রানটা শুনলাম, এই গ্রান শোনার কারণে যতটুকু আতর শেষ হয়েছে, আতরের ক্ষতি হয়েছে, অতটুকু আতর আমার শিশির ভিতরে কম দিয়ে দিও। আল্লাহু আকবার। এই যে গ্রানটা আমার নাক দিয়ে আসছে, এই যে গ্রানের জন্য আমাকে আতর কম দিও, কারণ এতটুকু আতরের জন্য হাসরের ময়দানে আমার মালিকের কাজ করে আমাকে জবাবদিহিতা করতে হবে। ওমরের কত ভয়, কত ভয়। আরেকটা ঘটনা শোনায়। ওমরে ফারুক খুতবা দিতেছে, দাঁড়ায় গেছে। ওমরে ফারুক খুতবা দিতেছে, এত বড় বাদশা, অর্ধ জাহানের শাসক খুতবা দিতেছে, একজন সাধারণ মানুষ দাঁড়ায় গেছে। ওমর খুতবা বন্ধ করেন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর বলে, কেন শুনবো না, কি হয়েছে? বলে, ওমর আপনি বন্ধ করেন আপনার খুতবা, কারণ হইলো আপনি গতকালকে আমাদের সবাইকে জামা বানানোর জন্য কাপড় প্রদান করছেন। আমরা সবাই যেই কাপড় পাইছি, কেউ সেই কাপড় দিয়ে জামা পুরোপুরি ভাবে বানাইতে পারি নাই, কেউ সেই
জামা দিয়ে পুরাপুরি ভাবে জামা হয় নাই, সবারই কাপড় কম পড়ছে, কাপড় শর্ট পড়ছে। কিন্তু ওমর, আপনি যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, আপনার গায়ে যে জামা, এই জামাটা তো ঝুলে নিচে পড়তেছে, এত লম্বা। আপনি আমাদেরকে কম দিয়ে আপনি আপনার শরীরের ভিতরে লম্বা জামা পড়ছেন। আপনি একজন জালেম শাসক, আপনার খুতবা আমরা শুনতে রাজি না। কুফর को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। গাজীবাড়ি ডাকাত মারা সুলতানুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে 29শে নভেম্বর রোজ শনিবার, আজকে মাহফিলের বরকতপূর্ণ মজলিসের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ রেজাউল করিম লিটন সাহেব, আজকে মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলার সুপরিচিত একজন ওয়াইজ প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসেমি সাহেব সহ আজকে মাহফিলের সকল আমন্ত্রিত উলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তি, অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ সাহেব দামাত বারকাতুহুম আল আলিয়া। এছাড়াও আমার মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আছেন আমার কলেজের টুকরা, আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে আমার দিনদার সাথী সাধবী দিনদার মা বোনেরা, রব্বে কালিমের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদের হাদিয়া পেশ করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে ফিতনার যুগ, ফাসাদের যুগ, যে যুগের মানুষগুলো গুনাহকে নেকির কাজ মনে করে, মন্দ কাজকে ভালো কাজ মনে করে ফেলেছে, এমন একটা প্রতিকূল মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে দয়া করে সহি তরিকায় কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর হিসেবে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরেছি খুশি না বেজার? খুশি। দুনিয়ার মানুষ সবাই যেই কাজই করুক না কেন, যেখানেই যাক না কেন, যেই কারণেই সময় পার করুক না কেন, সব কাজেই সব সময়ে সব বিষয়ে মানুষ লাভ চায়, ক্ষতি চায় না। সবাই চায় যেন আমার লাভটাই হয়। আমরা যে মাহফিলে বসলাম, হাজারো মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, এক একজন এক এক কাজে বিধিব্যস্ত আছে, আমরা এখানে বসলাম, তা আমাদের অবশ্য একটা লাভ আছে, আমাদের অবশ্য লাভ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতটা ঘর থেকে বের হয় কোরআন এবং হাদিসের মজলিসের উদ্দেশ্যে ইখলাসের সহিত কোরআন ও হাদিসের আলোচনা আমলের নিয়তে শোনার জন্য বের হয়ে যায় এবং কোরআন হাদিসের মজলিসে বসে যায়, আদবের সাথে কোরআন ও হাদিসের আলোচনা শুনে আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ আমার ওই উম্মতটার পিছনের সকল গুনাহগুলি সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফে বিশাল লম্বা একটি হাদিস বর্ণনা করা হয়েছে। সেই হাদিস খানার ভিতরে ইরশাদ হয়েছে যে দিনই মাহফিলগুলোতে, মজলিসগুলোতে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী করে একজন আর একজনের কাঁধে কাঁধে পা রেখে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেরেশতারা, কারণ কি, ঘটনা কি, তোমরা এমন করতেছো কেন, পারাপারি করতেছো, একজন আরেকজনের কাঁধের উপর দাঁড়ায় দাঁড়ায় এই পর্যন্ত আসছো কেন? বলে, আল্লাহ আমরা এই কারণে আপনার পর্যন্ত এইভাবে আসছি, দুনিয়ার বুকে এমন একটা মজলিস কায়েম হয়েছে যে মজলিসটা আপনার হামদ সানা, আপনার বরত্ব প্রশংসা করা হইতেছে, আপনার হাবিবের গুণগান গাওয়া হইতেছে, এত বরকতপূর্ণ একটা মজলিস, এটা আপনার পর্যন্ত আমরা এভাবে না আসে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে ফেরেশতারা, তো তারা কি চায়? বলে, আল্লাহ দুইটা জিনিস চায়। এক নম্বর হলো তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। বলে, আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? না, আল্লাহ দেখে নাই। আপনার প্রীত রাসূলগণের মাধ্যমে, নবীগণের মাধ্যমে তারা জাহান্নামের ভয়াবহতা শুনেছে, এই কারণে তারা ভয়ে আপনার কাছে এই জাহান্নাম থেকে পানা যেতেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, এরপরে কি চায়? বলে জান্নাতের আশা করে, জান্নাত চায়। জান্নাত কেন চায়? জান্নাত কি দেখছে? না আল্লাহ জান্নাত দেখে নাই, আপনার প্রেরিত পয়গম্বরদের মাধ্যমে শুনেছে, হযরতে উলামায়ে কেরামের মুখে শুনেছে, এই কারণে তারা জান্নাতের জন্য পাগল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোনো, আমার বান্দারা যেহেতু এত বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে জান্নাতের আশায় বসেছে, জাহান্নাম থেকে মুক্তির কামনায় বসেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার সব বান্দাদের পিছনের সকল গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে এসে লাভ হলো না লস হলো? লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শোনার তৌফিক দান করে। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কথা একেবারে সামান্য কিছু কথা অল্প সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা মাইদার 33 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে আলোচনা করেছেন সেটা হলো দুনিয়ার মধ্যে কারা সফল কাম, দুনিয়া এবং আখিরাতের দুইটা জাহানের মধ্যে কারা সফলতা অর্জন করবে, কারা সাকসেস হবে, এই বিষয়ে আলোচনা করছেন। তার পূর্বে আমি আলোচনা করি যে দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ আছে। একটা হলো দিনদার, এক শ্রেণীর মানুষ হলো দিনদার, আর এক শ্রেণীর মানুষ হলো দুনিয়াদার। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। এক শ্রেণী হলো দুনিয়াদার, আর এক শ্রেণী হলো দিনদার। যারা দুনিয়াদার তারা দুনিয়া করতে করতে দুনিয়ার জন্য তারা নিজের সময় সব ব্যয় করে দিয়েছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কি বলে জানেন? আল্লাহ কোরআনুল কারীমে জানাচ্ছেন, যারা এই দিনদারিত্ব বাদ দিয়ে মৃত্যুর পরের জিন্দেগি ভুলে গিয়ে, কিয়ামতকে ভুলে গিয়ে যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে হুঁশিয়ারি বাণী জারি করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আথারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় দুনিয়ার মানুষেরা, তোমরা যারা দুনিয়াকে পেয়ে, দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে, দুনিয়ার বুকে এত সুন্দর সুন্দর নিয়ামত আমি দিয়েছি, দুনিয়ার খেল তামাশার মায়ায় পড়ে দুনিয়া করতে করতে জীবনটা শেষ করে দিয়েছো, আমি আল্লাহ তোমাদের জন্য দুঃসংবাদ জানিয়ে দিলাম, যদি তোমরা দুনিয়া করতে করতে হায়াত শেষ করে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমরা দুনিয়া করতে করতে জীবন যদি শেষ করে দাও, তাহলে স্মরণ রাখো মৃত্যু বরণ হবে তো সাথে সাথে তোমার ঠিকানা হবে জাহিম নামক জাহান্নামে। নাউজুবিল্লাহ। দুনিয়া করতে করতে তার দুনিয়া করতে করতে টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য যার জীবন শেষ হবে, ব্যয় হবে, আল্লাহ বলছেন তোমার জিন্দেগি তা দুনিয়ার জন্য শেষ হয়ে গেল, আমার জন্য তোমার জিন্দেগির সময় বের হয় নাই। স্মরণ রাখো মৃত্যু হবে তো সাথে সাথে জাহিম নামক ভয়াবহ জাহান্নামে তোমার স্থান হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের দুনিয়াদার দরকার না, দিনদার দরকার। যারা দিনদার হবে, আল্লাহ তাআলা বলেন দিনদার যারা হবে তাদের কত ফজিলত, আল্লাহ বলেন তারা দুনিয়াতেও সফলতা অর্জন করবে, আখিরাতেও সফলতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দিনদার যারা, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত, এই দুই জাহানে দিনদার যারা হবে তারা সফলতা অর্জন করবে। যাদের ফিকির থাকবে আখিরাতকে নিয়ে, যাদের ফিকির থাকবে পরকাল নিয়ে, তাদের দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা সফলতা দান করবে। তবে এরা কারা? আল্লাহ এই আয়াতে পরিচয় দিয়েছেন। তিনটা কাজ যারা করবে, তিনটা গুণ যাদের ভিতরে থাকবে, তিনটা বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন এরা হবে দুনিয়া এবং আখিরাতে লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এই তিন শ্রেণীর তিনটা কাজ আমাদের জানা দরকার আছে কিনা? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে গুণ হবে ইত্তাকুল্লাহ। যারা দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করবে, সফল কাম হবে, আল্লাহ বলেন তাদের প্রথম গুণ হবে ইত্তাকুল্লাহ। তাদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে দুনিয়ার সব কিছুর ভয় দূর হয়ে, দুনিয়ার কোনো কিছুর ভয় তাদের অন্তরে থাকবে না। আমি আল্লাহর একমাত্র ভয় ওই মানুষের দিলের ভিতরে এত পরিমাণ হবে যে গুনাহ কাজ শুধু নয়, দুনিয়ার যেই কাজটা করুক না কেন, কাজ করার পূর্বে যেই আমলটা করুক না কেন, আমলের পূর্বে বান্দা এই আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
যেই মানুষের হৃদয়ের ভিতরে কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় যত বেশি হবে, আল্লাহ ডাক দিয়ে বলে ওই বান্দার জিন্দেগিটা তত বেশি সুন্দর হবে। আল্লাহ বলে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দা তুমি যত বেশি আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহর ভয়কে লালন পালন তোমার কলিজায় করবা, আমি আল্লাহ তোমার সফলতা, তোমার মর্যাদা, তোমার সম্মান আরো তত বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় অর্জন করা দরকার আছে নি নাই? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দুই একটা আয়াতের মধ্যে জানাই নাই, অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এ দুনিয়ার মানুষেরা তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করলে তোমার জিন্দেগিতে কখনো গুনাহ করা সম্ভব হবে না, এমন ভয় তুমি করো। ভয় করার মতো করো, যে ভয় করলে তুমি কখনো মন্দ কাজে অংশগ্রহণ করবে না, এমন ভয় করো যে ভয় তোমাকে সকল প্রকার গুনাহের কাজ থেকে ফিরে রাখে। তাই তো যদি সাহাবায়ে কেরামের দিকে তাকাই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় কেমনে হইছে, কেমনে তারা আল্লাহর নৈকট্য অর্জন করছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট কেমনে পাইছে, দুনিয়াতে তাদের সফলতার সুসংবাদ আল্লাহ দান করছে। কেন? সাহাবায়ে কেরামের ভয় অন্তরের ভিতরে আল্লাহর কেমন ছিল জানেননি? হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সবচেয়ে কাছের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন, নবীর উম্মতের ভিতরে যতগুলো উম্মত পৃথিবীতে আছে, সকল উম্মতের চাইতে সবচেয়ে দামি যে উম্মতটা, তার নাম হলো এই আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম খলিফা। তার মর্যাদা দাম সবচেয়ে উপরে। আবু বকর সিদ্দিকের কলিজার ভিতরে আল্লাহর এমন ভয় ছিল, এমন ভয় ছিল, আবু বকর 3 দিন যাবত খানা খায় না, পেটে ক্ষুধার কারণে আবু বকর ছটফট করতেছে। এক গোলাম আবু বকরের সামনে রুটি আর গোশত নিয়ে হাজির। আবু বকর আপনি তো খান না, কয়েকদিন হয়ে গেল, ক্ষুধায় তো আপনার চেহারাটা কেমন হয়ে গেছে, নেন আমার কাছে হাদিয়া আসছে, রুটি আর গোশত খেয়ে নেন। আবু বকর যখন সামনে রুটি আর গোশত চলে আসছে, আবু বকর সুন্দর করে লোকমাটা নিয়ে মুখের ভিতরে যখন দিছে, প্রথম লোকমাটা আবু বকর খেয়ে ফেলছে। এরপরে আবু বকরের ভিতরে একটা জানান দিছে, আবু বকরের ভিতরে মালিকের কথা স্মরণ হয়েছে, আমার সামনে খানা আসছে, আমি একটাবার জিজ্ঞাসা করলাম না, আমি একটাবার এটাকে জানার চেষ্টা করলাম না কিসের খানা, কোথায় থেকে আসলো। আবু বকরের ভিতরে আল্লাহর ভয় শুরু হয়ে গেছে। ডাক দিয়ে বলে তুমি যে আমার সামনে রুটি আর হালুয়া নিয়ে আসছো, বলো বলো এই রুটি হালুয়া কোথায় থেকে নিয়ে আসছো, হালুয়াটা তুমি কোথায় পাইলা, এই গোশত এই রুটি কোথায় পাইলা? গোলামটা ডাক দিয়ে বলে আবু বকর আমি এই গোশতটা আমার একজন রোগীর কাছ থেকে আমি হাদিয়া পাইছি। বলে কেমন রোগী, কতদিন আগে কি চিকিৎসা করেছিলা? আবু বকরের গোলাম বলে আবু বকর জাহিলি যুগে যখন আমি মুসলমান হই না, তখন আমি মুসলমান হই নাই, তখন আমি ওই একজন মানুষকে ঝাড়ফুঁক করেছিলাম, একজন মানুষের আমি তদবির করেছিলাম, যার ফলে তিনি সুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু তখন তার আমাকে মেহমানদারি করার জন্য আমাকে হাদিয়া দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না। আজকে ওই লোকটার সামর্থ্য হয়েছে, আজকে তার খাওয়ানোর মতো সুযোগ হয়েছে, এই কারণে আমার সেই রোগীটা আমার কাছে হাদিয়া নিয়ে আসছে রুটি আর গোশত। আমি যখন আমার কাছে হাদিয়া নিয়ে আসছে, আমার মনে শরম হয়ে গেল। আবু বকর তো 3 দিন যাবত খানা খায় না, আবু বকরের পেটে তো ক্ষুধার কারণে আবু বকর ছটফট করে। এই জন্য গো আবু বকর আমি আপনার জন্য এই খানাটা নিয়ে আসছি হাদিয়া স্বরূপ। আবু বকর ডাক দিয়ে বলে গোলাম তুমি যখন ঝাড়ফুঁক করেছিলে
করেছিলাম, যখন চিকিৎসা করেছিলাম, তুমি তো মুসলমান ছিল না, তুমি তো কোরআনি কোনো চিকিৎসা দাও নাই, তুমি তো কুফরি কালাম করে চিকিৎসা করেছো। ওই যে চিকিৎসা করেছো, তোমার চিকিৎসাটাও জায়েজ হয় নাই। আর তোমার ওই চিকিৎসার মাধ্যমে যে খানাটা আসছে, এই খানাটাও আমার জন্য জায়েজ না। আমি আবু বকর এই খানা খাওয়ার যোগ্য না, আমি তোমার খানা খেতে পারবো না। আবু বকর পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এক লুকমা খাবার তোমার পেটের ভিতরে ঢুকে গেছে। আবু বকর তো জানে হারাম খাবার যদি পেটের ভিতরে ঢুকে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না, দিলের অন্তরের যে নূর আছে নূর নষ্ট হয়ে যায়। আবু বকর অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। কেমনে কেমনে আমার পেটের ভিতরে খাবারটা আমি বের করব। আবু বকর যখন পেরেশান হয়ে গেছে, কেমনে খানা বের করব, আবু বকর এমন পরিমাণে পানি খাইছে। আবু বকর পানি খাইতে খাইতে পেট ফুলে গেছে, গলা পর্যন্ত চলে আসছে। এরপর আবু বকর হাত দিয়ে আঙ্গুলি ঢোকাইয়া লড়াইয়া আবু বকর গলার ভিতর থেকে সব খাবার বমির মাধ্যমে ফেলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। কেমন ভয় আবু বকরের কলিজার ভিতরে ছিল। এক লুকমা খাবার আবু বকর খায় নাই, এক লুকমা খাবার আবু বকর হারাম খাবার খায় নাই। এটা তো হারাম নয়, সন্দেহজনক খাবার। আর আমি আপনার অবস্থা কি? সামনে যেই খানায় আসুক না কেন, যদি গাঁজা করেও খানা নিয়ে আসে তারটাও খায়, যদি হারাম করেও খানা নিয়ে আসে সেটাও খায়, সুদ করেও যদি নিয়ে আসে সেটাও খায়, জিজ্ঞাসা করি না। ঘুষ করেও যদি নিয়ে আসে সেটাও খায়, চুরেও যদি আমার সামনে খাবার নিয়ে আসে তারপরেও চুরেরটাও খায়। এমনকি যেই মানুষটা সমাজের ভিতরে সবচাইতে বখাটে বাজে লোক, যে মানুষটা সবচাইতে খারাপ, সবাই জানে এই লোকটার টাকা পয়সা উপার্জনের পন্থা বড় হারাম, হালাল নয়। এই লোকটা যখন চার হোটেলে যায়, চায়ের দোকানে যায়, একেবারে সবাইকে এক কাপ করে চা খাওয়ায় দেয়, আর কেউ মানা করে না, সবাই তার চা পান করে। বলেন ঠিক কিনা? হারাম খুরের যা উপার্জন হারাম, হালাল পন্থা যার উপার্জন নাই, তার পক্ষ থেকে এক কাপ চা খাওয়াও আমাদের জন্য জায়েজ হবে না, সেটাও হারাম। বুঝে আসলো নি? আমাদের হৃদয়ে নূর নাই কেন, কলিজায় কলবে নূর কেন নাই? হারাম খাইতে খেতে আমাদের অন্তর শেষ। মোহতারাম হাজিরিন, লম্বা কথা বলার সময় আমার নাই। আল্লাহর নবীর আরেকজন বিখ্যাত সাহাবী আবু বকরের পরে যার স্থান সবাই আমরা তাকে চিনি, যার নাম ছিল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা চিনি উমরে ফারুকের নাম আমরা শুনি নাই? সাহাবীদের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে দাপটশীল এবং ক্ষমতাবান একজন সাহাবী, তার নাম ছিল উমরে ফারুক। উমরে ফারুক অর্থ জাহানের বাদশা ছিল। পুরা জাতি পুরা গোত্র এমন ভাবে পরিচালনা করছে। উমরের কথা হলো, আমি উমর যতদিন পর্যন্ত জাহানের বাদশা নিযুক্ত থাকবো, আমার এই জাহানের ভিতরে গোত্রের ভিতরে যদি একটা পশু পাখি যদি না খেয়ে থাকে, একটা বিড়াল আর কুকুর যদি না খেয়ে থাকে, একটা কুকুর নয় শুধু যে কোনো একটা প্রাণী যদি অসহায় অবস্থায় থাকে, কোনো সমস্যার ভিতরে থাকে, আমি উমরকে এর জন্য হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। এই জন্য উমর সারা জীবন উমর তার প্রজাদের খোঁজ খবর রাখতেন। রাতের বেলায় উমর ঘুমাইতেন না, সারা রাত্র ঘুরে ঘুরে খবর রাখতেন, খোঁজ রাখতেন তার গোত্রের ভিতরে, তার রাজ্যের ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা, কারো ঘুমাইতে কষ্ট হয় কিনা, কারো ব্যবসায় সমস্যা হয় কিনা, কারো ইবাদতে সমস্যা হয় কিনা, কারো ধ্যানে মগ্ন থাকার ভিতরে কোনো সমস্যা হয় কিনা, উমর খোঁজ রাখতো। একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিংহাসনে বসা, তার সিংহাসনে বসে রাষ্ট্রীয় আলোচনা চলছে, গুরুত্বপূর্ণ মিটিং শুরু হয়ে গেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে, তার রাজ্যের কথা আলোচনা করতেছে, তার রাষ্ট্রের ব্যাপারে আলোচনা করতেছে। এই সময়ের ভিতরে একজন মানুষ এসে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আবু বকর, আসসালামু আলাইকুম ওমর, আপনার সাথে আমার পার্সোনাল একটু কথা ছিল, যদি 2 মিনিট সময় দিতেন। বলে, তুমি বসো, তোমাকে সময় দিব, 1 মিনিট অপেক্ষা করো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তার কার্যক্রম
কথাবার্তা শেষ করে বন্ধ করে বলে আসো। পাশে গিয়ে এক কোণে বসে তার সাথে আলাপ করতেছে। যখন সামনে বসে গেছে সেই লোকটার সাথে পার্সোনাল কথা শুরু হয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বসবেন তার আগেই সুইচখানা টিপ দিয়ে রাষ্ট্রীয় যে লাইটটা জ্বলতেছিল লাইটটা বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। ওমর ফারুককে ডাক দিয়ে বলে, ওমর ফারুক, অন্ধকারের ভিতরে কেমনে কথা বলবো? আপনার চেহারা যদি না দেখি আমার কথা বলে শান্তি পাবো না, আমি কথা বলে মজা পাবো না। আপনি কেন লাইটটা বন্ধ করে দিলেন? ডাক দিয়ে বলে ওমর, ডাক দিয়ে বলে ভাই, তুমি তো আমার সাথে পার্সোনাল কথা বলবা, আমার রাষ্ট্রীয় কোনো কথা তোমার সাথে আমার নাই। পার্সোনাল কথা বলার সময় আমি রাষ্ট্রীয় সম্পদ লাট চালিয়ে তোমার সাথে কথা বলতে পারবো না। কারণ হলো এই যে লাইটটা 2 মিনিট তোমার সাথে কথা বলার জন্য জ্বালাবো, হাসরের ময়দানে আমার মালিকের কাজ করায় এই 2 মিনিটের জন্য হিসাব দিতে হবে। তখন আমি ওমরকে কে বাঁচাবে, কে আমার ওমরের পক্ষ থেকে জবাব দিয়ে বলো। দেখেন ওমরের কত ভয় ছিল মালিকের। 1 মিনিট লাইট পর্যন্ত পার্সোনাল কাজে ব্যয় করে নাই। একদিন ওমরের দরবারে আতর হাদিয়া আসছে, ওমর আতরটা ভাগাভাগি করে দিতেছে। আতর ভাগাভাগি করে সবাই দিতেছে। আতর ঢালার সময় একটু ঘ্রাণ আসে, হাতে লাগে, এই কারণে ওমর বলতেছে সবাইকে ভাগ করে দিয়ে দাও, আমার কোটার ভিতরে একটু কম রাখো, একটু কম রাখো। বলে না হুজুর, কেন আপনার ভিতরে কমতি করব? আমি এটা বলতাম, আমি এটা তাকসিম করতেছি, আমি সবাইকে সমান দিব, আপনাকে কেন কম দিব? ডাক দিয়ে বলে তোমাকে যা বলি তাই করো। কারণ হলো সবাইকে যে তুমি দিলা, এই আতরের গ্রান আমি ওমরের নাকে অনেক অধিক পরিমাণে আসছে। এই যে গ্রানটা শুনলাম, এই গ্রান শোনার কারণে যতটুকু আতর শেষ হয়েছে, আতরের ক্ষতি হয়েছে, অতটুকু আতর আমার শিশির ভিতরে কম দিয়ে দিও। আল্লাহু আকবার। এই যে গ্রানটা আমার নাক দিয়ে আসে, এই যে গ্রানের জন্য আমাকে আতর কম দিও, কারণ এতটুকু আতরের জন্য হাসরের ময়দানে আমার মালিকের কাজ করে আমাকে জবাবদিহিতা করতে হবে। ওমরের কত ভয়, কত ভয়। আরেকটা ঘটনা শোনায়। ওমরে ফারুক খুতবা দিতেছে, দাঁড়ায় গেছে। ওমরে ফারুক খুতবা দিতেছে, এত বড় বাদশা, অর্ধ জাহানের শাসক খুতবা দিতেছে, একজন সাধারণ মানুষ দাঁড়ায় গেছে। ওমর খুতবা বন্ধ করেন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর বলে কেন শুনবো না, কি হয়েছে? বলে ওমর আপনি বন্ধ করেন আপনার খুতবা, কারণ হইলো আপনি গতকালকে আমাদের সবাইকে জামা বানানোর জন্য কাপড় প্রদান করছেন। আমরা সবাই যেই কাপড় পাইছি, কেউ সেই কাপড় দিয়ে জামা পুরোপুরি ভাবে বানাইতে পারি নাই, কেউ সেই জামা দিয়ে পুরোপুরি ভাবে জামা হয় নাই, সবারই কাপড় কম পড়ছে, কাপড় শর্ট পড়ছে। কিন্তু ওমর আপনি যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, আপনার গায়ে যে জামা, এই জামাটা তো ঝুলে নিচে পড়তেছে, এত লম্বা, আপনি আমাদেরকে কম দিয়ে আপনি আপনার শরীরের ভিতরে লম্বা জামা পরছেন। আপনি একজন জালেম শাসক, আপনার খুতবা আমরা শুনতে রাজি না। ডাক দিয়ে বলে ওমরের সন্তান দাঁড়ায় গেছে, এ ভাই, আমার বাবার পক্ষ থেকে আমি তোমার প্রশ্নের জবাব দিতে চাই। বলে হ্যাঁ বলো, কি জবাব তুমি দিতে চাও? ওমরের সন্তান দাঁড়িয়ে বলে ভাই, তোমাদের সবাইকে যখন আমার বাবা কাপড়গুলো ভাগ করে দিতেছে, ভাগ করে সবাইকে যখন দিয়ে দিছে, সর্বশেষ আমার বাবার জন্য কাপড় রেখেছে। যে কাপড়টা আমার বাবার জন্য রাখছে, সেই কাপড়টা আমার বাবার জামা হবে তো দূরের কথা, অর্ধেকও হয় না। এই কারণে আমার ভাগে যে জামার কাপড়টা পরেছিল, সেই জামা দিয়ে আমার জামা হয় না। আমার বাবাকে আমার পক্ষে যে জামাটা, আমার ভাগের যে জামাটা, আমার কাপড়টা, এই কাপড়টা আমার বাবাকে আমি দিয়ে দিছি। আমার এবং আমার বাবার জামা দুইটা কাপড় মিলাইয়া আমার বাবার শরীরের একটা জামা বানাইছি। এই জন্য ওমরের শরীরের জামাটা বড় হয়েছে। আল্লাহু আকবার। কত ভয় ছিল তাদের, ভয় ছিল তাদের। ওমরে ফারুক একদিন যাইতেছে সফরে, অনেক দূরে সফরে যায়। যাওয়ার সময় প্রতিমধ্যে পিপাসায় কাতর, মরুভূমির বুকে দেখে একজন রাখাল বকরি চড়ায়, বিশাল বড় একটা বকরির দল নিয়েছে, ঘুরতেছে। ওমরে ফারুক পিপাসায় কাতর হয়ে গেছে, ডাক দিয়ে বলে রাখাল ভাই, আমার বড় পিপাসা লেগেছে, আমাকে একটু দুধ দাও না। কতগুলো বকরি তোমার, একটা বকরি থেকে একটু দুধ দহন করে দাও।
রাখাল ডাক দিবে, ওমর ভাই আমি এই বকরির রাখাল, বকরির মালিক নয়। ওমর বলে সমস্যা কোথায়? তোমার মালিক তো বাসায় আছে, তোমাকে দেখবে না, তোমার মালিক তো জানবেও না, শুনবেও না, একটু দহন করে আমাকে দাও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমাকে দেখবে না, দেখবে না, তবু যদি তুমি দিতে না চাও, তুমি যদি অস্বীকার করো, আমি ওমর তোমাকে একটা অফার করতেছি। সেই অফারটা হলো তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, লুকায় চুপে চাপে বিক্রি করে দাও, আমি ওমর সেই বকরির দাম হিসেবে তোমাকে টাকা দিয়ে দিব। তাহলে তো কেউ দেখবে না, তোমারও লাভ হবে, তোমার মালিককে বলবা মালিককে আমি জানি না কোথায় হারিয়ে গেছে। ওমরের এই কথা শুনে রাখাল রাগান্বিত হয়, মানে ওমর কিভাবে আপনি এমন একটা প্রস্তাব আমাকে করলেন যে রাখাল আমি আপনাকে দহন করে দিতে রাজি না, সেই রাখালকে আপনি পুরা বকরিটা বিক্রি করে দিয়ে টাকা দিবেন এই লোক দেখান। ওমর আপনার কি জানা নাই, আপনার কি স্মরণ নাই, পৃথিবীর সব মালিক, সব মালিকরা যদি হারায়া যায়, পৃথিবীর সব মালিকরা যদি ঘুমায়া যায়, সব মালিকের অজান্তে যদি তার গোলামেরা অপকর্ম করে তার মাল আত্মসাৎ করে নেয়, কিন্তু এমন একজন মালিক, এমন একজন রব, এমন একজন খালিক আছে, যে খালিক আসমানের উপর থেকে শুধু আমি রাখালের দিকে তাকায় রয় নাই, পৃথিবীতে যত মানুষ আছে, যত মাখলুক আছে, সকল মাখলুকের দিকে কুদরতি দৃষ্টি দিয়ে আমার রব তাকিয়ে আছে না নাই? আসেনি? ওমরকে ডাক দিয়ে বলে ওমর এত সুন্দর প্রস্তাব দিছো, আমার মালিক জানবে না ঠিক আছে, কিন্তু আমার আসল মালিক যে আল্লাহ, সেই মালিক তো বড় বড় দৃষ্টিতে তাকায় আছে আমার দিকে। আমি যদি এই কাজটা করি আমার মালিক সঙ্গে সঙ্গে দেখে ফেলবে, আমি আমার মালিকের কাছে হাসরের ময়দানে কি জবাবদিহিতা করব। আল্লাহু আকবার। এটা রাখালের দিলের ভিতরে দেখেন কত ভয়, একজন রাখালের ভিতরে কত ভয়। মুহতারাম হাজিরিন, এইরকম ভয় সাহাবীদের অন্তর ছিল বলে সাহাবীদের জীবনটা এত ধন্য ছিল। সাহাবীরা সোনার মানুষে পরিণত হয়ে গেছে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর যেটা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে আপনারা আমরা ওসিলা বানায় যাইতে হবে, ওসিলা খুঁজতে হবে মৃত্যুর পরে হাসরের ময়দানে কোন একটা ওসিলা দিয়ে যেন আল্লাহ আমি আপনাকে মাফ করে দেয়। আল্লাহ বলে বান্দা এমন এমন কিছু কাজ করো, এমন এমন কিছু আমল করো, যে আমলের যে কাজের ওসিলা করে আমি আল্লাহ তুমি বান্দাকে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এইদিকে মনোনিবেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওসিলা খুঁজো, ওসিলা। মসজিদ হইছে তোমার বাড়ির পাশে, মোটা অঙ্কে কিছু দান করে দাও, মসজিদের ভিতরে কয়েকটা ফ্যান লাগায় দাও, মসজিদের দরজা লাগায় দাও, মসজিদের কার্পেট কিনে দাও, এতিমখানা আছে এতিমখানা সন্তানদেরকে খানা খাওয়াও, এতিমখানার জন্য দান সদকা করো। এই যে দান সদকা করলা, এই যে সদকায় জারিয়া রয়ে গেল, আমি আল্লাহ তোমাদের ছোট ছোট এই দানের উসিলা কইয়া হাসরের ময়দানে তোমাদের নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদেরকে ওসিলা বানিয়ে দিতে হবে। নেক একজন সন্তানও যদি রেখে যায়, এই সন্তানের ওসিলা করে হাসরের ময়দানে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। আমি যদি আমার স্ত্রীকে অনেক বানায় দিতে পারি, আমার বাবাকেও যদি নামাজি বানায় দিতে পারি, আমার সন্তানদেরও যদি নামাজি বানায় দিতে পারি, আলেম বানায় যাইতে পারি, হাসরের ময়দানে এই সমস্ত ওসিলা দিয়ে আল্লাহ আমি আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটা আল্লাহ বলেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করো। সাহাবায়ে কেরামের জিহাদের ইতিহাস তো আমাদের জানা, জীবনটা কুরবান করে দিয়েছে। এখন তো আমাদের কোনো জিহাদের প্রয়োজন হয় না, হয় কি? জিহাদের না, আমাদের জিহাদ করতে হবে, আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ। গুনাহ করতে যাবে, গুনাহ থেকে ফিরে আসবো, এটাই হলো জিহাদ। মিথ্যা বলতে মনে চায়, মিথ্যা থেকে বিরত থাকবো, এটাই হলো জিহাদ। গুনাহের কাজ করতে মনে চায়, এর থেকে বিরত থাকা হলো আমাদের জন্য জিহাদ। এরপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল দ্বীনের জন্য যদি কখনো আমাদেরকে রক্ত ছড়াইতে হয়, সেখানে যাওয়া হলো এটাও একটা জিহাদ। আমাদের সমাজে এখন নানা ধরনের নাস্তিক মুরতাদের আবির্ভাব এক এক সময় হয়। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কখনো কোথাও কটূক্তি করা হয়, আমি মুসলমান হিসাবে তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে, সেখানে আমি আপনি মুসলমান হিসেবে অংশগ্রহণ করা, এটাই একটা জিহাদ। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে মানিকগঞ্জের ভিতরে একজন ভণ্ড আউল ফাউল বাউল কি বলে তার নাম, এর নাম নিলেও তো উজু ছুঁড়ে দেওয়ার সম্ভাবনা।
বাউল মানে তো পেশাব মুত, তো গোষ্ঠীর নাম যদি পেশাব হয় ওদের কাজ আর কত ভালো হবে। এই বাউল আমার আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, যেই কথা বলেছে, যেই বাজে মন্তব্য করেছে, আমার আপনার ভাই, আমার আপনার বাবা, আমার আপনার মা, আমার আপনার বন্ধুদের সম্পর্কে যদি বলতো, বলেন আমরা কি ঠিক থাকতে পারতাম? আমরা এত কাপুরুষ মুসলমান, আমাদের ইমানের এত কমজোরি, পার্শ্ববর্তী এলাকা জেলা যেটা মানিকগঞ্জের ভিতরে বসে এক বন্ড এমন একটা কটূক্তিকর ভাষা আমার আল্লাহর বিরুদ্ধে করেছে, আমি আপনার কি অবদান আছে, আমি আপনার পক্ষ থেকে কি প্রতিবাদটা সেখানে আছে, আমার জবান দিয়ে কয়টা কথা তার বিরুদ্ধে বলেছি বলেন? এক শ্রেণীর নেতা আছে, মাত্র দেশটা স্বাধীন হলো, এখনো ক্ষমতা আসে নাই, সে এখনই বলে আরে বাউল এরা যে সঙ্গীত গায়, সেই পুরনো স্মৃতি আমাদের হৃদয়টা কাঁপিয়ে দেয়। যে বাউল যে সঙ্গীতগুলো তার গাইতো, পুরানো সেই অনেক আগের সেই সঙ্গীতগুলো শুনলে, গানগুলো শুনলে আমাদের হৃদয় জুড়ে যেত। সেই বাউলদের বিপক্ষে এরকম বিক্ষোভ মিছিল করা, তাদেরকে হে প্রতিপন্ন করা, এটা খুব নিকাজ্জনক ব্যাপার। বলেন নাউজুবিল্লাহ। ইমানটা আসে না গেছে? এই সমস্ত বেঈমান আর নাস্তিক মুরতাদদেরকে যদি সামনে আমরা ক্ষমতায় দেখতে চাই, যদি আমরা ক্ষমতায় তাদের স্থান দেই, এরাও পূর্বের চেয়ে আরো 3 গুণ খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বেঈমানটা কখনো ইমানদারের মতো কাজ করতে পারে না, বেঈমানদের কাজ। ঠিক আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টা গুণে গুণান্বিত হয়ে 3টা কাজের উপর আমাদের সারা জীবন লেগে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।